আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। এই যে আমার যে চ্যানেলটি আছে এটা হলো আমার দ্বিতীয় চ্যানেল। এই চ্যানেলটার মতন ব্যানার কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুব সহজে খুব সুন্দরভাবে একটি ব্যানার কীভাবে বানাতে হয়। তা চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। নেব পিক্সেল ল্যাব, ঠিক আছে। এখান থেকে আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে লেখাটা আছে লেখাটা আমরা ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে দিলাম। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, ঠিক আছে। এবারে আমরা এই 3 ডট আছে না, এখানে ক্লিক দেবো। তারপরে এখানে ইমেজ সাইজ এখানে দেবো ক্লিক। তারপরে এই অপশানে ক্লিক দেবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে, এখানে আমরা ক্লিক দেবো। তারপরে ওকে, ঠিক আছে। ওকে করে নেওয়ার পরে এই যে এখানে যে কালারটা আছে এটা আমরা সাদা কালার করব, ঠিক আছে। সাদা কালার করার জন্য এইখানে ক্লিক দেবো। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কালার, এখানে আমরা ক্লিক দিয়ে সাদা কালার করে নেব, ঠিক আছে। সাদা কালার সিলেক্ট করে নেওয়ার পরে আমরা রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পরে কিছু এরকম ইন্টারফেস শো হবে। এখানে একটা ফটো লাগাবো, ফটোটা আপনারা ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। এবারে আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে ফর্ম টু গ্যালারি ক্লিক দিয়ে এখান থেকে একটা ফটো আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। এই যে ব্ল্যাক ফটোটা আমরা অ্যাড করে নিলাম, এই যে। এবার আমরা রাইট দেবো। রাইট দেওয়ার পরে এই ফটোটাকে আমরা বড় করে নেব। এখানে একবার ক্লিক দিয়ে এই অপশানটাতে ক্লিক দেবেন। দেওয়ার পরে একটু এরকম করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইজ, এখানে ক্লিক দিয়ে এটাকে আমরা 100-এ করে দেবো, ঠিক আছে। 100 হয়ে গেল। এবার আমরা এখানে রাইট করে দেবো, ঠিক আছে। রাইট করার পরে এখানে লেয়ার আছে, লেয়ারে এসে এটা আমরা লক করে দেবো, ঠিক আছে। লক কেন করব, লক না করলে এই ফটোটা নড়াচড়া করবে। ফটোটা নড়াচড়া করলে আমাদের এডিট হবে না ঠিকঠাক, ঠিক আছে। এবার আমরা এখানে আরও একটা ফটো লাগাবো, তার জন্য আমরা এখানে সিম্পলি প্লাস এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে ফর্ম টু গ্যালারি আবার ক্লিক দিয়ে আবার এখানে আমি একটা ফটো অ্যাড করে নেবো। এই ফটোটা আমি এখান থেকে হালকা করে কেটে নেবো, মানে হাফ করে নেবো, ঠিক আছে। এখানে হাফ কেটে নিয়ে এখানে রাইট দেবো। রাইট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফটো চলে এসেছে, ঠিক আছে। এই ফটোটাকে আমি একটু বড় করে নেবো, একটু সাইজের মতন করে নিই বড় করে। ব্যাস এরকম করে নেওয়ার পরে আমরা কি করব, এই ফিল লেয়ারে ক্লিক দেবো। লেয়ারে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে চেপে ধরবো, ধরে এটাকে উপরে তুলে দেবো, ঠিক আছে। উপরে তুলে দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এই যে নীল কালারের যে ফটোটা সেটা পেছনে চলে গেছে। এবার আমরা এখানে এই যে দাগটা রয়েছে না, এই দাগের সমান সমান করে রাখবো, ঠিক আছে। কিছুটা এইরকমভাবে রাখবো। রাখার পরে এটাকেও লক করে দেবো যাতে না এটা নড়াচড়া করে, ঠিক আছে। এখান থেকে লক করে দিলাম, ঠিক আছে। এইবারে আমরা এখানে আবার ক্লিক দেবো প্লাস আইকনে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক দেবো। দেওয়ার পরে একটা আইকন চলে আসবে আমাদের কাছে। এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নেব, ঠিক এতটা বড় করে নেওয়ার পরে এখানে রাইট আইকনে ক্লিক দেবো, ঠিক আছে। রাইট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটু এদিক সরিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটা অপশান পাবেন আপনারা, এই যে এখানে রোটেট। এই রোটেট অপশানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এটাকে একটু রোটেট করে নেবেন, ঠিক আছে। ঠিক এরকম রোটেট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে রাইট আইকনে ক্লিক দেবেন, রাইট করে নেবেন। করে নেওয়ার পরে ঠিক এইরকমভাবে করে এটা সেট করবেন, ঠিক আছে। দেখুন এরকমভাবে ওকে সেট করবেন। করার পরে এটাকে আবার লেয়ারে প্রথমে আমরা এটাকে কালার করে নেব, ঠিক আছে। এটাকে আমরা লাল কালারে করে নেব। এর জন্য এই কালার আইকনে ক্লিক দিয়ে এটাকে এনেবেল করব। করার পরে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক লাল হয়ে গেছে, ঠিক আছে। করার পরে এই লেয়ারে আবার ক্লিক দেবো। দেওয়ার পরে এইটাকে টেনে নিয়ে এসে আবার এর উপরে ছেড়ে দেবো, ঠিক আছে। এইবার দেখুন এটাকে আমি আরেকবার লক করে দিচ্ছি। এটাকেও লক করে দেওয়ার পরে দেখুন আমাদের ব্যানারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে ফটো লাগাবো আর নাম লিখবো
ওর জন্য আমরা কি করব, এই প্লাস এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে ফের ফর্ম টু গ্যালারিতে চলে আসবো। ওকে, আসার পরে আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে গোল আইকনে ক্লিক দেবো, দেওয়ার পরে এটাকে একটু ছোট করে নেব, আমার এই ঠিক এরকম সাইজের মতন। ঠিক আছে, এরকম দেওয়ার পরে আমরা এখানে রাইট করব। রাইট করার পরে দেখুন আমার ফটোটা এখানে চলে এসেছে, আমরা এটাকে একটু ছোট করে নেব। আমরা এটাকে একটু শ্যাডো দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে একটু সরিয়ে নিয়ে একটু শ্যাডো লাগিয়ে দেবো, এখানে স্টিকার দেবো না, শ্যাডো দিয়ে দেবো। একটু আমরা এখানে শ্যাডো দিয়ে দিলাম, তারপর রাইট ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা, আমাদের চ্যানেলের লোগোটা বেশ এখানে লেগে গেছে। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের ফটো দিতে পারেন আমার মতন, অর্থাৎ আপনাদের লোগোও দিতে পারেন। ঠিক আছে, যেটা আপনাদের ভালো লাগে সেটাও দিতে পারেন। এবার আমি এটাকেও লক করে দেবো, নইলে ভুলভাল ক্লিক করে নড়াচড়া করবে। লক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের চ্যানেলের নাম লিখবো। ঠিক আছে, তার জন্য আমরা এখানে এখানে প্লাস আইকনে ক্লিক দেবো, দেওয়ার পরে টেক্সটে ক্লিক দেবো, তারপরে এই টেক্সটটাকে টেনে এনে এখানে রাখবো। রাখার পরে ডবল ক্লিক দিয়ে আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে ঠিক সাইজের মতন করে নিচ্ছি আমি এখান দিয়ে ছোটো করে, আপনারাও করে নিন। ঠিক আছে, এইবারে আপনারা যদি চান যে এটাকে কালার করব, তার জন্য আপনারা এখানে ক্লিক দিয়ে এই আইকনে ক্লিক দেবেন, তারপরে এখানে কালারটা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। ঠিক আছে, এই যে কালার আইকন এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখান থেকে যে কালারটা ভালো লাগছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে নীল দিয়ে দিলাম, অর্থাৎ ব্লু, তারপর এখানে রাইট দিলাম, তারপরে কিছু স্টাইলটা একটু পাল্টিয়ে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে বিতে সিলেক্ট করব আমি, করার পর এখানে স্টাইলটা পাল্টে গেছে, আমি একটু এতে শ্যাডো লাগিয়ে দেবো, স্টিকারও লাগাবো। এখানে স্টিকারে ক্লিক দিয়ে স্টিকার দিলাম, স্টিকারটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, ওর জন্য একটু কমিয়ে দেবো, একে রাখবো আমি। একে রাখার পরে রাইট ক্লিক করব, করার পরে আমি একটু শ্যাডো অ্যাড করে দেবো এখানে। করার পরে এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এখানে কিছু ফেসবুকের, ইনস্টাগ্রামের আইকন অ্যাড করব, তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক দেবো, তারপরে এখানে ফর্ম টু গ্যালারি ওপেন করব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা ওইগুলো খুঁজে অ্যাড করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে, আমরা এখানে এটাকে এরকম করে ক্রপ করে অ্যাড করে নেব সিম্পলি। এই যে এসে গেছে ফেসবুক। ঠিক আছে, আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, আমি এখানে ফেসবুক আর ইউটিউবটা অ্যাড করব। এখানে ক্লিক দেওয়ার পরে আবার ডবল প্লাসে ক্লিক দেওয়ার পরে ফর্ম টু গ্যালারি আসার পরে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। ইউটিউবটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু ছোটো করে নেব। এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার চ্যানেলের নামও হয়ে গেল। এখানে কিছু আইকন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে চাইলে আপনারা কিছু লিখতে পারেন, আমি এখানে কিছু লিখবো না। এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য এখানে প্লাস এখানে ক্লিক দেবো, তারপর টেক্সটে ক্লিক দেবো, দেওয়ার পরে টেক্সটে না,
এখানে আমি সাবস্ক্রাইব বাটনে অ্যাড করে দেবো। সাবস্ক্রাইব বাটনে অ্যাড করার জন্য এই প্লাস এখানে ক্লিক দেবো, তারপরে ফর্ম টু গ্যালারি আসার পরে আমরা এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দেবো। ওখানে আরটি ছোট করে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা খুব সুন্দরভাবে করে এডিট হয়ে গেছে। এবার এটাকে আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবো। এখানে ইমেজে ডাউনলোডস, এবারে আমরা এখানে ক্লিক দিয়ে এখানে আলট্রা করে গ্যালারিতে সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ করে নেওয়ার পরে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা গ্যালারিতে ওপেন করে দেখবো আমাদের ওটা সেভ হয়েছে কি না। এবার আমি এখানে ওপেন করে দেখছি সেভ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা খুব সুন্দরভাবে করে এডিট হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে করে এডিট করতে